আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আসতে তো পারোই, তার আগে কও স্কুলে আসতে দেরি হলো কেন তোমার আজকে? স্যার, স্কুলে তো ঠিক সময় পৌঁছাই যেতাম, কিন্তু স্কুলের একটু আগে দেখলাম নতুন সাইনবোর্ড লাগাইছে, সামনে স্কুল, ধীরে চলুন। তাই ধীরে চলতে যেয়ে স্যার আমার স্কুলে আসতে লেট হয়ে গেল। তো আমার দোষ না স্যার। ওরে সাড়ে শয়তান, তুই এই বোঝা বুঝেছিস? যা বেঞ্চে যাই বয়। শব্দ, তুই কবেন কিভাবে বুদ্ধি বাড়ানো যায়, বুদ্ধি বাড়ানোর জন্য কি উপায় অবলম্বন করতে হবে বল? স্যার, এটা তো একটা সহজ প্রশ্ন, গতকালই আমাকে পড়াইছেন আপনি। এটা বুদ্ধি বাড়ানোর সহজ উপায় হচ্ছে চোরকে পলাতে দিতে হবে। অর্থাৎ চোর যখন চুরি করবে, এটা দেখার সত্ত্বেও চোরকে ধরা যাবে না, চোরকে পলাতে দিতে হবে। ওরে সাড়ে শয়তান, এই তুই কি করিস সব? কেন স্যার, আপনি তো গতকালই আমাদের বলেছেন চোর পলালেই বুদ্ধি বাড়ে। আচ্ছা, যাগ্যে যাক। সবদুল, তুই কদিন এই ক্লাসে তুই কয় বছর ধরে আসিস? স্যার, গত 3 বছর যাবৎ আমার জীবনের সেরা সময় পার করেছি এই ক্লাসে সফলতার সাথে। আপনি দোয়া করবেন স্যার, আমি যেন আরো 3 বছর এই ক্লাসে থাকতে পারি। তা তুমি পারবা। তোমার লেখাপড়ার যে সিঁড়ি আর যে গতি, তাতে করে তুমি আরো 3 বছর না, আরো 5 বছর এই ক্লাসে থাকতে পারবা। জি স্যার, এটা আপনাদের দোয়ার বরকত। আচ্ছা সবদুল, তোর আমি একটা প্রশ্ন করি। তোর এক পাশে কিছু টাকা আর এক পাশে কিছু জ্ঞান রাখা হলো, তুই কোনটা নিবি? আমি টাকাটা নেব স্যার। বুঝতে পারিছে, তুই 5 বছর না, আরো 10 বছর থাকতে পারবি এই ক্লাসে। জি স্যার, সেটা আপনাকে দোয়া স্যার। সদ্দুল, তোর টাকা নেওয়া উচিত হবে না, তোর জ্ঞান নেওয়াটাই দরকার ছিল, বুঝলি? আমি হলি তোর জ্ঞানই নিতাম। জি স্যার, আপনার জ্ঞান নেওয়াই উচিত হবে। যার যে জিনিসের অভাব সে তো সেটাই নেবে। আপনার জ্ঞানের অভাব আপনি জ্ঞান নেবেন, আমার টাকার অভাব আমি টাকা নেব। তো এই নিয়ে তো আমি চলিয়ে ফুরিয়ে বললাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।